সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবি দুদকের। প্লট ফ্ল্যাট জালিয়াতি সহ ৩টি মামলায় অভিযুক্ত টিউলিপের বিরুদ্ধে এবার মৎস্য খামার, আয়কর নথিতে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি সহ নানা তথ্য মিলেছে অনুসন্ধানে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ প্রত্যাশা সহ দুদকের কাজ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা অভিযোগ করছেন টিউলিপ সিদ্দিক। দুদক চেয়ারম্যান বলছেন, বাংলাদেশি নাগরিক হিসাবে দুর্নীতি করলেও নিজেকে আড়াল করতে ব্রিটিশ নাগরিকের পরিচয় ব্যবহার করছেন তিনি। তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশি মনে হচ্ছে। এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন, কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা, এটা আমার মনে হয় আপনারা এটা ভালো বিবেচনা করবেন। এদিকে আওয়ামী লীগ শাসনামলে প্রায় ৬ বছর ধরে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করা সাইদা মুন তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে ৯ ব্যাংক থেকে ঋণের ২,০০০ কোটি টাকা উত্তোলন করে পাচারের অভিযোগ করা হয়েছে। ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ২,০০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের ১,৫০০ কোটি টাকা সম্পদ জব্দের পর এবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ২ ছেলের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করতে চিঠি দিয়েছে দুদক। আকবর সোবহান সাহেবের ২ ছেলে সাফিয়ান এবং সাদাত, এই ২ জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরও একজন আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাব। এদিন দুদকের আবেদনে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে বিদেশে থাকা সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।